32,000 প্রাইমের মামলা আমরা দেখেছি গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অর্ডার কপি আপলোড হয়েছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। এসএলপি গ্রহণ হয়েছে কিনা এবং আরও বিভিন্ন যে ব্যাপার সেটা নিয়ে আমরা তথ্য পেলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের কাছ থেকে। আপনারা শুনে নিন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন, দেখতে থাকুন। গতকাল অর্ডারটা আপলোড হয়েছে সাইটে, আমরা দেখলাম সেখানে পারমিশন টু ফাইল এসএলপি ইজ গ্র্যান্টেড। পারমিশন টু ফাইল এসএলপি বলতে প্রতীক দাসের মামলাটা পারমিশন টু ফাইল এসএলপি। হ্যাঁ। আর একটা আর একটা এসএলপি, সেটা এসএলপি মানে পার্টি হিসেবে তফাৎ থাকে তো। তো দুটোই অ্যাডমিট হয়েছে, দুটোতেই নোটিশ হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে কি হবে? এটা কি লাগাতার শুনানি এরপরে হতে পারে? হিয়ারিং হবে, এরপরের হিয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই হিয়ারিংটাও কম গুরুত্বপূর্ণ নয়, যেহেতু অ্যাডমিশনের হিয়ারিং ছিল। মানে এসএলপি তাহলে গৃহীত হয়েছে ওই প্রতীক দাস এবং একদম আদালত যে একদম বললো। একদম একদম আচ্ছা, ওটা নিয়ে অনেকে কনফিউশনে ছিল যে এডমিশন গৃহীত কোনো হয়েছে কিনা। কনফিউশন নেই তো, সুপ্রিম কোর্ট তো খুব ইস্যু নোটিশ মানে এসএলপি প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী ক্ষেত্রে কি মানে 17 তারিখে যেটা আছে জুন মাসের, এদের ডেট দেওয়া হয়েছে এখানে, তো এক্ষেত্রে ওই এমন তো ওই একদিনেই কি হবে, না পরবর্তী ক্ষেত্রে আবার শুনানি হতে পারে? না না না, শুনানি হলেও হতে পারে, কেন এত কটা পক্ষ আছে, যদি সুপ্রিম কোর্ট একদিনে শেষ করতে পারে করবে, কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব হলো।